এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরএন কুক। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি হোটেল স্টাইলে সমুচার শীত ও সমুচা তৈরির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মাঝে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। এবারে এর সাথে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ। দুইটি উপকরণ হাত দিয়ে মিশিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব সয়াবিন অয়েল। সামান্য একটু সয়াবিন অয়েল অ্যাড করে দেব, এতে ময়েশ্চারের কাজটা ভালো করবে। আমি এই ডোটা তুলনামূলক একটু শক্ত করে তৈরি করব, এজন্য অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিক্স করে মুথে নিয়ে নিলাম। খুব বেশি নরম ডো তৈরি করা যাবে না, কারণ এটার রুটিটা অনেকটাই অন্য রুটির চেয়ে আলাদা। এবার একটি ভেজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রাখব। দর্শক, কাপড়টি উঠিয়ে নিচ্ছি। এবার এখন এটাকে মুথে নিতে হবে। মাথা কমপ্লিট হলে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগ দিয়ে আমি রুটি তৈরি করে নেব। সামান্য একটু ময়দা দিয়ে আমি রুটিটা নিয়েছি। তুলনামূলক একটু পাতলাই হয়। আমি যতদূর রুটিটা বেলে বেলে পাতলা করে নিচ্ছি। একটু পরপর ময়দা দিয়ে রুটিটা বেলে নিতে হবে। খুব সাবধানে বেলতে হবে যেন কোথাও ছিঁড়ে না যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পাতলা হবে। এরকম পরিমাণে পাতলা হবে। এবারে এই রুটির মাঝে আমি এক সাইডে তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখানো কমপ্লিট হলে এই রুটিটা আমি আলাদা কোথাও রেখে দিচ্ছি। আরেকটি রুটিও সেম ভাবে বেলে নিতে হবে। এবারে তেল মাখানো রুটির সাথে আরেকটি রুটি আমি অ্যাডজাস্ট করে নেব। দুইটি রুটি একসাথে লাগিয়ে তারপরে আমি খুব সুন্দর করে আবার বেলে অনেক বড় করে নেব। যতদূর সম্ভব পাতলা আর বড় করা যায় সেটা করতে হবে, কারণ এটা থেকে আমরা সমোচার শীটগুলো কেটে নেব। সেজন্য যতদূর সম্ভব পাতলা আর সুন্দর করে বড় করা লাগবে। আমার রুটি মেকিং কমপ্লিট। এ পর্যায়ে আমি একটি তাওয়ার মাঝে রুটিটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি 10-15 সেকেন্ড পরে এটাকে উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে, আর চুলার আঁচ বেশি হওয়া যাবে না। আমি রুটিটি 1 মিনিটের মতো সময় ছেঁকে নিলাম। এবারে চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা। চুলা থেকে নামিয়ে আমি 1 মিনিট অপেক্ষা করে যেই সাইড থেকে রুটিটা উঠে আসবে এক সাইড থেকে ধরে 2টি রুটি আলাদা করে নিচ্ছি। রুটিটা ঠান্ডা হলে অটোমেটিকই সাইড থেকে ছেড়ে দেবে। অন্যদিকে আমি একটি কাপের মাঝে ময়দা আর পানি গুলিয়ে আটা তৈরি করে নিয়েছি। এবারে এই রুটিগুলো থেকে আমি সমোচার শীট কেটে নেব। দর্শক, এভাবে আপনারা বড় ছোট যে কোনো আকারেই শীট কেটে নিতে পারেন। আমাদের শীটটা কমপ্লিট। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ত্রিকোণ করে শেপ করে আমি সমোচার পুরের জন্য রেডি করব। এভাবে ভাঁজ দিতে হবে। আপনারা এটা খেয়াল করে দেখুন, এরকম ত্রিকোণ হবে। আমি মাংসের পুর আগে থেকেই করে নিয়েছিলাম। এবারে যে শীটটি নিয়েছি এটা ডান দিক থেকে প্রথমে আমি ভাঁজ দেব, তারপরে একই ভাঁজটা উল্টা দিকে দেব, দিয়ে মাঝখানে যে অংশটা তৈরি হবে সেখানে আমি দিয়ে দেব মাংসের পুর। মাংসের পুর দেওয়া হয়ে গেলে সাইডের অংশ থেকে আমি আরেকটি ভাঁজ দেব, আর সব দিকে ময়দার যে আটাটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে আটকে দেব।
এতে করে সমোচাটি পারফেক্টভাবে আটকে যাবে। সেম প্রসেস ফলো করে আপনারা সবগুলো সমোচা বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি সব সাইজেরই সমোচা তৈরি করে নিচ্ছি, কারণ আমি শীট একটুও ফেলবো না। খেয়াল করুন চতুর্দিকেই সেমভাবে এই আঠাটি দিয়ে আটকে দিতে হবে। খুব সুন্দর করে আটকে নিয়ে দেখুন আমার সমোচাটা কতটা পারফেক্ট আর কমপ্লিট। এবারে একটি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটাকে হালকা ব্রাউন করে এপিট ওপিট করে ফার্স্টে ভাজবো। দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এটাকে লালচে করে ভেজে তারপরে তুলে নেব। লালচে হলে সমোচাটি মচমচা হয়ে যাবে। দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।